স্কেটচওয়্যার টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব অপারেটর থেকে জেসন ব্লকস সম্পর্কে। জেসন টু ম্যাপ কীভাবে, এই জেসন টু ম্যাপ হচ্ছে জেসন স্ট্রিংকে ম্যাপে কনভার্ট করার জন্য এই জেসন অবজেক্ট এই অপারেটর ব্লকসটি ব্যবহার করা হয়। আর এইটা ম্যাপকে জেসন স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য এই ব্লকসটি ব্যবহার করা হয়। যেমন এখানে জেসন স্ট্রিং আপনারা এখানে জেসন স্ট্রিং এইরকম হয়। এখানে আপনাদের থার্ড ব্র্যাকেট আইডি, তারপর এখানে আপনাদের স্ট্রিং, এইরকম স্ট্রিংকে জেসনে কনভার্ট করার জন্য এই জেসন এরকম অসংখ্য এইরকম জেসন ডাটাকে বা স্ট্রিংকে জেসন যেটা স্ট্রিং এটাকে ম্যাপ ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলে প্রথমে দেখিয়েছিলাম আপনাদের এখানে ম্যাপে ট্রিট করতেছি। এখানে এই ম্যাপে মধ্যে আপনারা নিয়ে আসতে পারবেন এবং তারপর এই স্ট্রিংটাকে আলাদাভাবে আপনারা ইউজ করতে পারবেন। যেমন এখানে একটু আগে আমি বললাম স্ট্রিং যেমন এইরকম দেখে এলাম। এখানে এইটা আপনার এই আইডি যেটা, এই আইডিটা হলো কি, আর আইডির এই পর যেটা থাকবে সেটা ভ্যালু। এই আইডি এইটাকে যদি আমরা এখানে নেম আমরা দিই, এখানে একটা নেম দিই SketchTech স্কেচ, এইটাই দিই এবং এইটাকে আমরা এখানে কল করতে পারবো। এখানে নেম আলাদাভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। এই আলাদাভাবে এখানে আমাদের ভ্যালু থাকবে, এখানে এই ভ্যালুটা এখানে থাকবে এবং এই ব্লকসটাকে আমরা যদি এখান থেকে আমরা কনভার্ট করতে চাই, এই ভ্যালুটাকে কনভার্ট করে এই ভ্যালুতে এই স্ট্রিংয়ে পরিবর্তন করতে, এইরকম স্ট্রিং জেসন স্ট্রিং তৈরি করতে চাইলে এই ব্লকস ব্যবহার করব। এই ব্লকস রিটার্ন করবো আমাদের এইরকম স্ট্রিং এবং এই স্ট্রিংকে আবার যদি এইরকম ফরম্যাটে নিয়ে আসতে চাই, এইরকম ম্যাপে আলাদা করে ক্রিয়েট করতে চাই, তার জন্য প্রয়োজন এই ব্লকস আমাদের। আশা করি আপনারা এই জেসন ব্লকস স্ট্রিং ব্লকস সম্পর্কে ধারণা পেয়েছেন।